من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الغاجرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على পড়ে জোরে জোরে পড়ে وعلى آل سيدنا পড়েন মন খুলে প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। এ বাগেরা চিনল নবীজিকে, এ গাছেরা চিনল নবীজি। জোরে হবে না সুবহানাল্লাহ? কি গো, জঙ্গলের পশু বাঘ সিংহ এরা নবীকে চিনতে পেরেছে, বলুন সুবহানাল্লাহ। গাছও চিনতে পেরেছে। মক্কা শরীফে যাবেন, আল্লাহ পাক গত বছর আমাকে নিয়ে গিয়েছেন, আবার যাব এই জানুয়ারি মাসের শেষে, আবার উমরায় যাব ইনশাআল্লাহ। তো মসজিদে সাজার বলে একটা মসজিদ আছে মক্কা শরীফে, জান্নাতুল মুআল্লা কবরস্থান। সেই কবরস্থান যেতে সেখানে মসজিদে সাজার, সাজার শব্দের অর্থ হলো গাছ, গাছের নামে মসজিদ। এই মসজিদ নিয়ে আমি যখন আপনার করে ব্যাখ্যা করে দেখলাম যে এখানে মসজিদে সাজার কেন হলো, আমি কিতাব পড়তে পড়তে দেখেছি যে কুফার কুরাইশেরা তিনারা আমার নবীকে পরীক্ষা করার জন্য অনেক পরিকল্পনা করেছিলেন। হে মুহাম্মদ, তুমি যদি সত্যি আল্লাহ নবী হয়ে থাকো, আল্লাহ পাকের হাবিব হয়ে থাকো, তাহলে তুমি গাছেরও নাকি নবী, তুমি পাহাড়েরও নবী, তুমি সারা জাহান কুল কায়নাতের নবী, তুমি যদি সব কিছুর নবী হতে পারো, তাহলে অবশ্যই তুমি গাছ ওই জায়গা রয়েছে, গাছটাকে তুমি ডাকো তো। গাছের নবী তুমি যে জায়গায় হতে পারো, গাছকে ডাকো। আল্লাহর নবী বলেছিলেন, ও গাছ ও সাজার, আমি যদি তোমার নবী হয়ে থাকি, তুমি আমার কাছে চলে আসবে। গাছ সেখান থেকে, জমিন থেকে, মাটি থেকে একবারে উপরে ফুপড়ে উঠে গিয়ে আমার নবীর কাছে এসে নত হয়ে নবীকে সালাম দিয়েছিলেন। একবার জোরে বলুন। আবার বলছে, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি গাছের নবী, আপনি অর্ডার করেন গাছ আবার যে জায়গা ছিল ওই জায়গায় চলে যেতে বলে। গাছ আপনার কথা শুনে কিনা দেখি।
সাথে সাথে আমার নবী বলেন, এ সাজার, আমি যদি তোমার নবী হয়ে থাকি, তুমি যেখানে ছিলে সেই জায়গায় গিয়ে তুমি আবার সেই একই রকম অবস্থান করো। সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে ওই গাছটা আবার নবীকে সালাম দিয়ে যেখানে ছিল সেই জায়গায় গিয়ে আবার অনবরত সেই জায়গায় তিনি জায়গা নিয়ে নিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য সেই জায়গা মসজিদ নির্মাণ হয়েছে, ওই মসজিদের নাম হলো মসজিদে সাজাদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গাছ নবীকে চিনতে পারলো, নবীকে চিনতে পারলো। জঙ্গলের সিংহ বাঘ নবীকে মশা পর্যন্ত চিনতে পেরেছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের মশা কামড় দেয়, রাতের বেলা ঘুমাতে গেলে আমাদের মশারি খাটাতে হয়, কি হয় না? কিন্তু আমাদের নবী পাকের মশারির প্রয়োজন পড়েনি। আমার নবী ঘুমিয়েছেন, মশা আমার নবীকে কামড় কি দেবে? আমার নবীকে, নবীর উপরে গুনগুন করে তারা দরুদ পড়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষ হয়ে নবীকে চিনতে পারি না। যদি চিনতাম এ মাহফিল ফাঁকা থাকতো না। যদি সত্যি আমরা নবীর আশিকানা মহব্বতের উম্মতি হয়ে থাকতাম। তাই সকলে আসে। এ বাঘেরা চিনল নবীজিকে, এ গাছেরা চিনল নবীজি, এ গাছেরা চিনল নবীজিকে, এ মাছেরা চিনল নবীজি, আর উম্মত হইয়া চিনলাম না কো, এ চিনল বনের হরিণী। এ নূর নবীজি নূরের গায়ে, এ নূর নবীজি নূরের গায়ে, এ মশা মাছি বসতো না। আর পশু পাখিরা সালাম করিত, আর পশু পাখিরা সালাম করিত, এ সাপ বিছুতে কাটতো না। ধরে হবে না, আরো চিনলে হবে না। নারী দেখবে এ ধন্য অগো মা আমিনা, এ ধন্য অগো মা আমিনা, ও মা তুমি নবীর মা। আর এমন ছেলে রাখলে পেটে, আর এমন ছেলে রাখলে পেটে, এ জোড়া মিলে না। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ে মন খুলে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ নবী মুসাকে ফাঁসিয়েছিল, এ নবী মুসাকে ফাঁসিয়েছিল, এসে যে নীল দরিয়া, আর জাগার ভয়ে ফাঁসিয়েছিল, আর জাগার ভয়ে ফাঁসিয়েছিল, উঠলো তাগার কিনারায়। আর প্রাণ বলেন ও আসিয়া, আর প্রাণ বলেন ও আসিয়া, সে যে চির দুশ্মন, জাগার গাতে ধ্বংস হয় আমার সিংহাসন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا. بسم الله الرحمن الرحيم. أفضل العبادة عبادة الصلاة، أفضل التلاوة تلاوة القرآن، أفضل الذكر সকলে পড়ুন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ে ঈমান তাজা হবে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ,
لا موجود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا محبوب إلا الله لا مطلوب إلا الله لا إله আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ওর গালে মানুষারা আরো পড়েন ফেরেশতারা হোর গালে মানুষারা আরো পড়েন ফেরেশতারা পড়িতে আছেন তারা কালমা লা ইলাহা পড়েন মন খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়েন সকলে একসঙ্গে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه وقال النبي
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাহি ফিল জান্নাহ قال رسول الله صلى الله عليه وسلم ما بين منبري روضة ورعوزة من رياض الجنة प्यारे हाजिराने मजलिस উপস্থিত বিশেষ করে এই জলসার প্রধান অতিথি আমাদের শ্রেতাজ আওলাদে ওলি আওলাদে সিদ্দিক औलादे मुजाद्दिदे जमान जनाब पीर साहेब हुजूर केबला विभिन्न ग्रामगंज থেকে আসে আলেম ওলামা হযরতগণ বিশেষ করে আপনাদের গ্রামের ইমাম সাহেব আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আসা এবং এই গ্রামে হিতাকাঙ্ক্ষী দিন দরদি ইসলাম দরদি মুত্তাকিন পরহেজগার আল্লাহ ওয়ালা গনেরা জওয়ান যুবকেরা মুরব্বিয়ান গনেরা ছেলেরা বাচ্চারা পর্দা নসিনা ধার্মিক আমার আম্মাজান বুবুজান গনেরা আল্লাহ পাকের দরবারে ইলাহিতে লাখো কোটি শুকরিয়া যে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে এই শীতের সময় ঠান্ডার রাত্রিতে এখন আমরা এশারের নামাজ আদায় করে খাওয়া দাওয়া করার পরে আমরা ঘুমিয়ে পড়ি কি গো আমরা ঘুমিয়ে পড়ি কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটাকে ঘুমের জন্য করেছেন আল্লাহর কোরআন বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বান্দাকে কষ্ট দিতে চান না আমাদের জায়গা জায়গা স্টেপ স্টেপ আল্লাহ ধাপে ধাপে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন কোন সময় কি করতে হবে আল্লাহ পাক জোর করে আমাদের উপরে বোঝা চাপিয়ে দেন বান্দার জন্য আল্লাহ যতটুকু যেমন করার ততটুকু আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রাতকে আমাদের জন্য করেছেন আরাম আয়েশ ঘুমের জন্য আর এই রাতে কিছুক্ষণের জন্য আরাম আয়েশ না করে কষ্ট করে ঠান্ডার সময় এই তিরপলে বসে বসে আপনারা রয়েছে কিসের জন্য একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য একবার জোরে বলুন সুবহানাল্লাহ ভাই কিছু পেতে গেলে কিছু কষ্ট করতে হয় কি হয় কি হয় না কিছু কষ্ট করতে হয় এমনি এমনি কোনো ভালো জিনিস পাওয়া যায় না পাওয়া যাবে না দুটো পয়সা যদি রোজগার করেন মেহনত করতে হয় এমনি এমনি আসে না এমনি এমনি কেউ দেবে আমাকে পয়সা আপনাকে কেউ দেবে পরিশ্রম করতে হয় আল্লাহ জান্নাত পেতে গেলে একটু পরিশ্রমের দরকার আছে না আল্লাহ রাতকে করেছেন ঘুমানোর জন্য আর নবী বলছেন যে আল্লাহ পাক রাতকে ঘুমানোর জন্য করেছেন আমি রাসূল বললাম তিন ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়েছেন তার ভিতরে হলো একটা দল যারা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য রাতটাকে জেগে জেগে কাটালো চোখটাকে জাগিয়ে রাখলো
যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য, আল্লাহর মাহফিলে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য নিজের চোখটাকে জাগিয়ে রাখলো, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামায় দেবেন না, তার জন্য জাহান্নাম হারাম করে দেন। একবার জোরে বলুন, জোরে হবে না? সব ব্যবস্থায় আল্লাহ রেখেছেন, যে আল্লাহ আরামের জন্য করেছেন। কিছুক্ষণের জন্য এই রাতে আমরা একটু আল্লাহ জিকির করব। জিকির মানে কি? আল্লাহকে স্মরণ করব। এই যে বসেছি, আল্লাহ আল্লাহ রসুল নিয়ে তো ফিকির হবে, আলোচনা হবে। এই বাণীগুলো শুনে দোয়া হবে। দোয়া করে আপনি যখন বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাবেন, মনে রাখবেন আমার আল্লাহ সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবেন। সারা রাতের নফল ইবাদত করে যতটুকু সওয়াব পাওয়া যায়, আমার আল্লাহ সারা রাতের নফল ইবাদতের সওয়াব আমার আপনার নামায় আমালে আল্লাহ পাক নসিব করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবু সুবহানাল্লাহ বলতে আমরা ভয় পাই, কি গো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আমরা ভয় পাই। যদি পার্টির স্লোগান দিতে বলি, তাহলে আমরা একবারে ঝেঁকে সাঁটিয়ে আমরা পার্টির স্লোগান দিই। কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আমাদের কতটা ফায়দা জানেন? কতটা লাভ, কতটা উপকার। পার্টির স্লোগান দিলে মনে রাখবেন আপনার প্রাণ, আপনার জান চলে যেতে পারে। যে পার্টির পক্ষ থেকে আপনি কাজ করবেন, বিপক্ষ পার্টি বলবে এই অমুকের ছেলেটা অনেক লাফাচ্ছিল মিছিলে, ওকে দে পার্সোনালে ছেড়ে দে। এরকম লোক প্রাণ হারাচ্ছে না, হারায় না? কিন্তু আল্লাহকে ডাক দিলে আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ হবে, আল্লাহর জান্নাতটা আল্লাহ পাক খুশি হয়ে আমাকে আপনাকে দান করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে এর সওয়াব কত। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনা মানিকেরা, ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, খালারা, ও আমার মুরব্বিয়ান গনেরা, একটু খেয়াল করে শুনে খেরা, জেনে খেরা। দুনিয়া জমিনে আমরা এসেছি, আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে যাই, দুনিয়া নিয়ে দেওয়ানা হয়ে যায়। আমরা আল্লাহ আল্লাহ জিকির করি না, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি না। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, ও সোনার মানিকেরা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে সূরা বাকারার মধ্যে পারা নাম্বার 2 আমার আল্লাহ পাক জানিয়ে দেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফিরুন। ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আমাকে তোমরা বেশি বেশি স্মরণ করো। ফাজকুরুনি, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো। আযকুরুকুম, আমি আল্লাহ পাক আমিও তোমাদেরকে বেশি বেশি স্মরণ করে থাকি। ওয়াশকুরুলি, কিন্তু কারোর সঙ্গে আমি আল্লাহ আমাকে শরীক করিও না, আমাকে কারোর সঙ্গে সমতুল্য করিও না। ওয়ালা তাগফিরুন, আমি আল্লাহ পাক আমাকে স্মরণ করার জন্য আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেব। হবে না? সুবহানাল্লাহ বলার কি ফজিলত, কি বরকত আমরা জানি না। আমরা জানি না, অনেকে জেনে পালন করি। এই সুবহানাল্লাহ বলে এই পাগলগুলো কি করছে? এই সুবহানাল্লাহ এখানে বলছেন, এর কত ফজিলত জানেন? কি গো, জীবনে আমাদের গুনাহ হয়নি? অনেক গুনাহ, কতটা গুনাহ যে করেছি আল্লাহ ছাড়া কেউ জানে না। নিজে নিজে কতটা গুনাহ করেছি। সবাই আমরা যেখানে যাব বলি না আমি সাফ, আমি পরিষ্কার, আমি একবারে মাসুম বেগুনাহ, আমার কোনো গুনাহ নেই। গুনাহ সবার আছে, কি গো নেই? সবার গুনাহ আছে। আল্লাহ পাক কাকে নিষ্পাপ কখন করে দেবেন কেউ বলতে পারে? কেউ বলতে পারে? ও দুনিয়ার মুসলমান
মুসলমানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, খালারা, একটু খেয়াল করে শুনে খেয়ে দেন, জেনে খেয়ে দেন। আল্লাহ পাক বান্দাকে এত ভালোবাসেন, মহব্বত করেন, প্যার করেন। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ গে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে দ্বীনের কথা বলছিলেন, তালিমের কথা বলছিলেন। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবা হুজুরদের কাছে যখন কোরআনের কথা বলছিলেন, আমলের কথা বলছিলেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামের আগা তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছিলেন। একজন সাহাবী উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে থাকি। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ জিকির আজকার করে থাকি। আল্লাহ পাক এতে আমাদের কতটা খুশি হয়ে থাকে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ সাহাবা হুজুরদের প্রতি উত্তরে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবীরা, শুনে দাও, জেনে দাও, আমার আল্লাহ পাক বান্দা বান্দিকে এত ভালোবাসে, আমার আল্লাহ পাক বান্দা বান্দিকে এত মহব্বত করেন, প্যার করেন। ও আমার সাহাবারা, একটা গাছ দেখেছো, ওই গাছে পাতা রয়েছে, ওই গাছেতে দুই রকম পাতা তোমরা দেখতে পাবে। সব পাতা সবুজ থাকে না, কোনটা পাতা সবুজ, আবার কোন পাতা শুকনো হয়ে যায়। গাছ আছে, ওই গাছে দেখবেন পাতা তো সবুজ, পাতা সবুজ, যে পাতাটা শুকিয়ে যাবে ওই পাতাটা আর সবুজ থাকে, কালার পরিবর্তন হয়ে যায়। সবুজ পাতা দেখতে ভালো লাগে, আর যে পাতাটা শুকিয়ে যায় ওই পাতা ভালো লাগে না। ওই গাছেতে সবুজ পাতাও আছে আর শুকনো পাতাও আছে, দুই রকম পাতা। দেখবেন যে গাছটায় সবুজ পাতা রয়েছে ওই গাছটা দেখতে ভালো লাগে, আর যে গাছে শুকনো পাতাও আছে আর সবুজ পাতাও আছে, কাঁচা পাতা, ওই গাছটা দেখতে ততটা ভালো লাগে না। আমরা মানুষ কি গো, আমাদের শরীরের মধ্যে গুনাহও আছে আর নেকিও আছে, আছে না নেই? আমাদের দ্বারা দুটোই কাজ হয়েছে। আমার নবী কি দিয়ে বুঝিয়েছেন দেখেন, আমার নবী বলছেন ওই গাছে যেমন দুই রকম পাতা থাকে, বান্দা বান্দির শরীরেও দুই রকম জিনিস থাকে, একটা হচ্ছে নেকি আর একটা হচ্ছে বান্দার অপকর্ম, হচ্ছে গুনাহ। এই দুটো জিনিস থাকে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবীরা, গাছটায় গিয়ে তুমি যখন নাড়া দেবে, গাছটায় গিয়ে যখন তুমি জোরে ধাক্কা দেবে, এই ধাক্কা খানা দেওয়ার সময় ওই গাছ থেকে সবুজ পাতা ঝরে পড়বে না শুকনো পাতাটা ঝরে পড়বে? কোন পাতা পড়বে? শুকনো পাতা। সবুজ পাতা সহজে পড়বে। ও দুনিয়া মুসলমানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, খালারা, একটু খেয়াল করে শুনে খেয়ে দেন, জেনে খেয়ে দেন। নবী আমার সূরা জাবালে জানিয়ে দিলে, একটা গাছ যখন নাড়া দেওয়ার সময়, যখন ওই গাছটা নড়তে নড়তে এক ঝাঁকুনিতে সমস্ত শুকনো পাতাগুলো খসে পড়ে যায়, শুকনো পাতাগুলো যখন খসে পড়ে যায়, তখন দেখবে ওই গাছটাতে সবুজ পাতাগুলো শুধু রয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন দেখবে শুকনো পাতাটা ঝরে পড়ল, সবুজ পাতাটা রয়েছে, মনে রাখবে ওই গাছে
গাছে আর কোনো আবর্জনা নাই, ওই গাছে শুধু সবুজ পাতা আর সবুজ পাতা। মনে রাখবে আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহ পাকের জিকির আজকার করে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাকের গুণগান করে, ওই বান্দা বান্দি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বান্দা বান্দিগির জীবনের গুনাহ খাতাগুলোকে শরীর থেকে আল্লাহ পাক ঝরিয়ে দেয়। আর জোরে হবে না? এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমাদের গুনাহগুলো ঝরে যায়, নেকিগুলো কি ঝরে যাবে? নেকিগুলো রয়ে যায়। ওই বান্দা বান্দির শরীরটা, ওই বান্দা বান্দির শরীরটা, জিসিমটা শক্ত হয়ে যায়। তার শরীরের মধ্যে যখন গুনাহ ছিল, গুনাহ যখন মাফ হয়ে যায়, দেখবেন শরীরে ময়লা থাকলে সাবান দিয়ে গোসল করবেন, মাথায় যদি ময়লা জমে থাকে শ্যাম্পু ঘষলে আমাদের চুলটা ভালো হয়ে যায়। ভালো হয় না? হ্যাঁ, ততরূপ দেখবেন আপনি আল্লাহ জিকির আজগার করবেন, আপনি আল্লাহর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুণগান গাইবেন, মনে রাখবেন আপনার গুনাহগুলো মাফ হয়ে যায়। শরীরে অলসতা ছিল, শরীরের মধ্যে আপনার এই রকম করে অলসতা, আপনার মনটা ভালো নেই, রিমঝিম রিমঝিম করে, আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করবেন, জিকির আজগার করবেন, মুরাকাবা মুশাহিদা করবেন, আপনি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবেন, আপনি দেখবেন আপনার শরীরটা আর দুর্বল ভাব লাগবে না। আপনার শরীরটা আল্লাহ পাকের জিকির করার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরটাকে চাঙ্গা করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় এসেছি বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। আমরা মুসলমান, আমরা দুনিয়া নিয়ে দেওয়ানা হয়ে যায়, আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে যায়, আমরা আখিরাতকে ভুলে যাই। আমরা মুসলমান আল্লাহকে ভুলে যাই। দুনিয়ার জমিনে কেন এসেছি একটাবার আমরা নিজের মনকে, নিজের বিবেককে আমরা প্রশ্ন করে দেখি না। আমরা মুসলমান, নামে মুসলমান, কর্মে আমরা মুসলমানিত্ব আমরা দেখাই না। আজকে দুনিয়ায় এসেছি, সবাই আপনার দুনিয়া নিয়ে দেওয়ানা, কিন্তু আখিরাতের কথা কেউ ভাবে না যে দুনিয়ায় এসেছি চিরকাল আমরা থাকবো না, দুনিয়া ছেড়ে যে আমাদের চলে যেতে হবে, আখিরাতে কি হবে, কবরে আমার আপনার কি হবে, এটা একটাবার আমরা ভাবলাম না। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনা মানিকেরা, কাকা আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন? আমার আল্লাহ বান্দা বান্দিকে জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা আমি আল্লাহ পাক আমি তোমাদের কি জন্য সৃষ্টি করেছি? ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আল্লাহ পাক 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতের ভিতরে আমরা হলাম মানুষ, আমরা হলাম ইনসান। আমার আল্লাহ আমাদেরকে 18,000 মাখলুকাতের ভিতরে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আজকে আমরা মুসলমান, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন মানুষ করে, ইনসান করে। আরবিতে বলা হয় ইনসান, আর বাবা বলা হয় এমনি করে দেখা যায় বাংলায় বলা হয় মানুষ। আমরা হলাম মানুষ, সৃষ্টির মধ্যে সেরা। কিন্তু আল্লাহ আমাদের এত হিকমত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন মাটির দ্বারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বলেছিলেন, এ ফেরেশতা জিবরাইল,
আমি আল্লাহ পাক আমি জানিয়ে দিলাম দুনিয়া জমিন থেকে মাটি আনো আমি আল্লাহ পাক আমি আদমকে সৃষ্টি করব আদমকে বানাবো এ সাক্ষ্য কানা আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমার আল্লাহ ফেরেশতাদের নিয়ে আলোচনা করছে যখন আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন নবী আদম কিসের তৈরি মাটির তৈরি আমরা কিসের তৈরি মাটির তৈরি তাহলে আমাদের আদি পিতা মাটির তৈরি তো আমরাও মাটির তৈরি আল্লাহ হাড় গোশত রক্ত শিরা উপশিরা সব দিয়েছেন সব মাটির তৈরি যখন আল্লাহ আদমকে বানাবে ফেরেশতাদের সঙ্গে আলোচনা করলেন ফেরেশতারা ওই সময় কি বললেন আল্লাহ আপনি মাটি দ্বারা আদমকে বানাবেন আপনি আদমকে বানায়েন না এর কারণ আমরা আপনার ইবাদত করতে চাই ওদের আপনি সৃষ্টি করবেন ওরা প্রথম দিকে আপনাকে মানবে জিন জাতিরা যেমন আপনাকে প্রথম দিকে মেনেছিল কারণ আদম সৃষ্টির আগে আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছিলেন এই জিন জাতিদের কি থেকে আল্লাহ বানিয়েছিলেন আগুন থেকে আলহামদুলিল্লাহ আপনাদের জানা আছে এই যে এগুলো জানলেন কোথা থেকে আলেম ওলামার কাছ থেকে তো এই জায়গা আমাদের বসা দরকার আছে না নাই কিছু তো শিক্ষা হবে আর কোনটা আমার আপনার জানা জিনিস ভুলে গিয়েছে ভুলে যেতে পারে অনেক জিনিস আমরাও ভুলে যাই আবার কিতাব দেখতে হয় আবার কিতাব পড়ে আমাদের মনে করতে হয় ফেরেশতারা বললেন আল্লাহ জিন জাতিদের যেমন আপনি সৃষ্টি করেছিলেন ওদের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি করে ওরা শেষ ওদের ধ্বংস করে দিলেন আপনি কিন্তু যারা ভালো জিন ওদের রেখেছেন আবার আপনি মাটি থেকে আদমকে সৃষ্টি করবেন তার থেকে ভালো আপনার ইবাদত কতটুকু করার প্রয়োজন আমরা আমাদের সারা জীবন ধরে ইবাদত করে যাব বলুন সুবহানাল্লাহ সারা জীবন ধরে ফেরেশতারা ইবাদত করে যাবে কিন্তু আমাদের সৃষ্টি করতে দেবে না আল্লাহকে বাধা দিয়ে দিলেন আল্লাহ পাক বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন মালায়েকারা আমি আল্লাহ আমি যা জানি তোমরা তা জানো না তোমাদের সৃষ্টি করেছিলাম তোমাদের সৃষ্টি করার আগে আমি কারোর সঙ্গে মাশওয়ারা করিনি কারোর সঙ্গে আলোচনা করিনি কিন্তু বর্তমানে তোমাদের পেয়েছি বলে আমি আলোচনা করলাম কিন্তু তোমরা আমার কথায় প্রাধান্য দিলে না আমি আল্লাহ যা জানি তোমরা তো তা জানো না আমি আল্লাহ মাটি থেকে আদমকে বানাতে চাই ওই সময় ফেরেশতারা বললেন আল্লাহ আমরা সারা জীবন ধরে ইবাদত করব আমল করব কোনো ভুল করব না যেটা বলবেন সেটাই করব আপনি এতে খুশি হবেন না দুনিয়ার মুসলমানেরা নবীর উম্মতেরা ও সোনার মানিকেরা ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে কথা দিয়েছিল আল্লাহ পাক আমরা সারা জীবন ধরে আপনার ইবাদত বান্দেগি করব আপনি মাটি দ্বারা আদমকে সৃষ্টি করবেন না আপনি কি আমাদের ইবাদতে খুশি হবেন না আমার আল্লাহ বলেছিলেন ও আমার ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমাদের ইবাদত তোমাদের আমল তোমাদের মর্যাদা তোমাদের কাছে কিন্তু আমি মাটির দ্বারা আদমকে বানাবো এই আদম সন্তানেরা তাদের আমল তাদের ইবাদত তাদের এত মর্যাদা হবে আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা ফেরেশতারা সারা জীবন ধরে ইবাদত করে আমি আল্লাহ পাক যতটা খুশি হব না আমার বান্দা বান্দিরা আমার আদম সন্তানেরা আমার দরবারে একটু ইবাদত করলে পরে আমি আল্লাহ পাক তাদের ইবাদতে বেশি খুশি হয়ে যাব হবে না ফেরেশতাদের সারা জীবনের ইবাদতে আল্লাহ বলছেন যতটা আমি খুশি হব না আমার আদম সন্তান আমার বান্দা বান্দিরা একটু ইবাদত করলে আমি আল্লাহ পাক আমার কাছে তার মর্যাদা বেশি জোরে হবে না তাহলে আমাদের কম ইবাদতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে কতটা কম
ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মতেরা, ও সোনা মানিকেরা, দুনিয়া 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 করে আমরা পাগল হয়ে যাই। আমরা কবরকে ভুলে যাই, আমরা আসরকে ভুলে যাই, আমরা পুলসিরাতকে ভুলে যাই, আমরা মিজানের দাড়ি পাল্লা ভুলে যাই, আমরা নবী গারা হয়ে যাই, আমরা দুনিয়া নিয়ে দেওয়ানা হয়ে যাই। ও নওজওয়ানেরা, দুনিয়া আমার আপনার জন্য চিরজীবী হবে না। এ দুনিয়া আমার আপনার জন্য শত্রু হয়ে দাঁড়াবে। এ দুনিয়াতে আমরা চিরকাল থাকবো না। আর আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে যদি আপনি চলেন, দুনিয়া আখিরাতে দুটো জায়গা আল্লাহ আল্লাহ রাসূলকে পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করে দিল, আমার আল্লাহ পাক আখিরাতে ওই বান্দা বান্দির কোনো কষ্ট হবে না, ওই বান্দা বান্দি জাহান্নামে হবে না, ওই বান্দা বান্দি আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আল্লাহ পাক আমাকে আপনাকে এতটা ভালোবাসে, এতটা মহব্বত করেন, প্যার করে। আমরা মুসলমান, আমরা সেটা জানি না। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, ও সোনার মানিকেরা, আল্লাহ পাক আমাদের কতটা ভালোবাসে। পৃথিবীর জমিনে আমরা এত অন্যায় করি, অপরাধ করি, কিন্তু আমরা এত অন্যায় অপরাধ করার সত্ত্বেও আমার আল্লাহ পাক আমাদের হুটহাট করে মৃত্যু দেন না। আমার আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে। কিন্তু আমাদের কোন মুসলমান ভাই, আমাদের সন্তানাদের, তারা যদি কোনো আমাদের কাছে ভুল ভ্রান্তি করে, আমরা তাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিই, তাদের সঙ্গে লেনদেন করা বন্ধ করে দিই, তাদের সঙ্গে গল্প গুজব করা বন্ধ করে দিই, তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক আমরা এমনি করে ছিন্ন করে দিই। কি গো, আমি ভুল বলছি? যদি আমাদের মধ্যে ভাই ভাই, আত্মীয় স্বজনে, পাড়োশিতে দুই একটা কথা হয়ে যায়, কথা বলা বন্ধ করে দেব, তার জন্য বরদুয়া করে ফেলি। ও আমাকে কষ্ট দিল, ও কখনো মরবো না, ওর কেন ক্ষতি হয় না। কি গো, এরকম লোক বলে না, বলে না? অনেক লোক বলে। কিন্তু আমরা দুনিয়ায় এসেছি, আমরা এতটা ইবাদত বান্দেগি করতে পারি না। আল্লাহ যেভাবে বলেছেন ফরজগুলো আমরা ছেড়ে দিচ্ছি। ম্যাক্সিমাম মানুষ ফরজ সালাত, নামাজ আদায় করে। কত বড় আমরা অপরাধ করছি, তবু আমার আল্লাহ আমাকে আপনাকে কতটা ভালোবাসেন। আহারে, আমাদের মৃত্যু দেন না। বান্দা, তোমার উপরে নামাজকে আমি ফরজ করেছি, কিন্তু তুমি নামাজ পড়ো না। এই নামাজ না পড়ার জন্য আমি একে মৃত্যু দিয়ে দিই। আমার আল্লাহ দেখবেন 60 বছর, 70 বছর, 80 বছর বয়স হয়েছে, নামাজ পড়ে না। মসজিদ কেমন বাইরে থেকে দেখে, মসজিদের মেম্বার পর্যন্ত দেখেনি। এরকম লোককে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, রাখেন, বেঁচে আছে। তাহলে আল্লাহ পাক কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে, আর আমরা সে আল্লাহকে ভুলে যাচ্ছি। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনা মানিকেরা, আল্লাহ পাক আদম সন্তানকে এত ভালোবাসেন। আল্লাহর মালায়েকা ফেরেশতা আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতুস সালাম আমার আল্লাহর দরবারে যখন তাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, জিবরিল আমিন দেখলেন অন্যান্য ফেরেশতাদেরকে আল্লাহ পাক একরকম সৃষ্টি করেছেন। তাদের ডানা দিয়েছেন কারো 10 জোড়া, কারো 20 জোড়া, কারো 30 জোড়া, কারো 50 জোড়া। কিন্তু আমি জিবরাইল, আমার আল্লাহ আমাকে ডানা দিয়েছে 300 জোড়া, অর্থাৎ 600 খানা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতুস সালাম
ফেরেশতা তিনার 600 খানা ডানা তিনি যখন পেয়ে গেলেন, এই 600 ডানা তিনি যখন একসঙ্গে মিলছেন, ফেরেশতা জিবরাইল কিতাবের মধ্যে লেখা আছে তিনি নিজেই বিবর হয়ে পড়ে যায়, আমি জিবরাইল আমার 600 খানা ডানা আমি একসঙ্গে যখন মিলি এত সুন্দর লাগে, এত আমি খুশি হয়, আমার আনন্দ আমি নিজেই ধরে রাখতে পারি না। আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম তিনি আল্লাহ পাকের দরবারে আরজ করেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি জিবরাইল অন্যান্য ফেরেশতাকে আপনি সৃষ্টি করেছেন, মিকাইল ফেরেশতাকে আপনি সৃষ্টি করেছেন আল্লাহ পাক, আপনি এমনি করে ইসরাফিল ফেরেশতাকে, আজরাইল ফেরেশতাকে, কিরামান কাতিবিন ফেরেশতাকে, মুনকির নাকির ফেরেশতাকে, রূহ ফেরেশতাকে আপনি সৃষ্টি করেছেন আল্লাহ পাক, আপনি আমি জিবরাইল আমাকেও আপনি সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ আপনি তাদের যতটা সুন্দর করেছেন তার থেকে খারাপ আমি জিবরাইল আমাকে করেন না। আমি জিবরাইল মনে করি আমার মতো সুন্দর আপনি কোন ফেরেশতাকে সৃষ্টি করেন না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনি আমাকে এত সুন্দর বানিয়েছেন, আমি জিবরাইল আমি আপনাকে খুশি করতে চাই। জোরে হবে না, শুধু নিজেই খুশি হব, অপরকে তো খুশি করতে হবে। কি গো, হ্যাঁ আমরা নিজে খুশি হতে চাই, নিজে খেতে চাই, অপরকে খেতে দিতে চাই। আল্লাহ পাক আমাদের খুশি করেছেন, সুন্দর করেছেন, সুন্দরভাবে সৃষ্টি করেছেন। কারো চোখ নেই, কারো পা নেই, কারো হাত নেই, এরকম লোক আছে না নেই? অনেক মানুষ দেখা যায়, তাদের থেকে আল্লাহ আমাদের খারাপ রেখেছেন নাকি? হ্যাঁ, হাঁটতে পারছি, চলতে পারছি, যার দুটো পা নেই পায়ের যে কি অভাব সে বুঝতে পারে, যার দুটো হাত নেই হাতের যে কি অভাব সে বুঝতে পারে, যার চোখ নেই চোখের যে কি অভাব, যার চোখ নেই সেই বুঝতে পারে, আমরা কিছু বুঝতে পারি না। ফেরেশতা জিবরাইল আল্লাহ আমাকে এত সুন্দর সৃষ্টি করেছেন, সব থেকে মর্যাদা দিয়েছেন বেশি, 600 খানা ডানা। আমি জিবরাইল আমি আল্লাহ আপনাকে খুশি করতে চাই। জোরে হবে না, আমি আপনাকে খুশি করতে চাই। আল্লাহ জানিয়ে দিলেন জিবরাইল তুমি আমাকে খুশি করতে চাও, তো আমি আল্লাহ আমাকে যে খুশি করবে, যে আমার সৃষ্টি জীব, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমাকে সিজদা করলে আমি সব থেকে বেশি খুশি হয়ে যাই। জোরে বলুন ভাই, নামাজ পড়ি, নামাজে সিজদা আছে না? বলেন একটু কথা বলে, নামাজে সিজদা আছে, তাহলে সিজদা করাতে কে খুশি হন? কতটা? সব থেকে কম না বেশি? সব থেকে বেশি। কাতে খুশি হন? সিজদাতে। আল্লাহ বলছেন বান্দা কার অভাব রয়েছে, কার অভাব রয়েছে, আমি আল্লাহ আমাকে সিজদা করে আমার কাছে চাও, আমি পূর্ণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহই বলেছেন আমাকে সিজদা করো। সিজদা করার পরে কার কাছে চাইবো? আল্লাহর কাছে। পূর্ণ কে করবে? আল্লাহই করে দেবে। জিবরাইলকে বলছেন জিবরাইল আমি সব থেকে বেশি খুশি হয়ে যাই আমাকে সিজদা করলে, আমি আল্লাহ ওর প্রতি দেওয়ানা হয়ে যায়। একবার জোরে বলুন। অদুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনা মানিকেরা।